খুতবার আলোচ্য বিষয় হচ্ছে আমি আমপাড়া থেকে কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর ব্যাখ্যা এবং বিশ্লেষণ সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। قالوا سبحانك إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ তাআলা যদি আমার কোনো ইলম নেই, আল্লাহ তাআলা যদি ইলম দান করেন তাহলেই বলা সম্ভব হবে। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এটা জিলকদের মাস, সামনের চাঁদ, হজের চাঁদ। হজ একটি বড়ই ফজিলতের ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন খানায়ে কাবা নির্মাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছিলেন, আপনি হজের এলান করে ওয়া আযদিন ফিন নাস বিল হজ। হজের জন্য আপনি এলান করে দিন, মানুষকে দাওয়াত দিন, আযান দিন। তো আজকের আলোচ্য বিষয় যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটা এইভাবে বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। মানুষ যা চায়, যা করতে চায় তা করতে পারে না, কিন্তু আল্লাহ যা চান, আল্লাহ যা করতে চান তাই হয়, তাই আল্লাহ দ্বারা অসম্ভব নয়। আমি আবারও রিপিট করছি, দুনিয়ার সকল মানুষ মিলে যদি কিছু করতে চায় আল্লাহর সাহায্য ব্যতীত, তাহলে কিছুই করতে পারবে না, কিছু করা সম্ভব না। আল্লাহ যেটা চান আর সেটাই হয়। আল্লাহ যা চান কি হয়, সেটা হয়। বান্দা যা চায়, মানুষ যা চায় তা করতে পারে না, আর আল্লাহ যেটাই চান সেটাই করতে পারেন। আল্লাহ পাক বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমি আল্লাহ যেটা চাই সেটাই, আমি যা ইচ্ছা তাই করি, কারণ আমার উপরে, আল্লাহর উপরে কোনো ক্ষমতা নাই। আমরা এই আয়াতে কারিমার তাৎপর্য, এর ব্যাখ্যা যদি বুঝতে যাই, আজ থেকে 4.5 অথবা 4.5 বৎসরের আগের একটি ঘটনা। সেই ঘটনার মাধ্যমে এই আয়াতে কারিমার ব্যাখ্যা বিশ্লেষণ বলার চেষ্টা করবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। তাহলে আল্লাহ যেটা চান সেটা হয়, মানুষ যেটা চায় সেটা কি হয় না। আল্লাহ চাইলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাম পৃথিবীর সমস্ত মানুষের জাতির জনক, জাতির পিতা হিসাবে আল্লাহ তাআলা কি করবেন, কবুল করবেন, মনোনীত করবেন। আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মিল্লাত হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের আদর্শ, তোমাদের মিল্লাত, আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। তোমাদের মিল্লাত, তোমাদের আদর্শ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাত হচ্ছে সবচেয়ে বড়, আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। সুবহানাল্লাহ। সমস্ত যুগে সমস্ত নবীদের নাম একই ছিল, মুসলিম। যারা একাত্মবাদ, এক আল্লাহর উপর ঈমান এনেছে তাদের কি মুসলিম বলা, এককভাবে মুসলিম। আর সকলে মিলে হয় মুসলিমিন অথবা মুসলিমাত। আল্লাহ তাআলা চাইলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জাতির পিতা হিসেবে মনোনীত করবেন।
দুইজন নবীর বাধা জন্মের আগে থেকেই শুরু হয়েছে। দুই নবীর মানে দুইজন নবীর বিরোধিতা জন্মের আগে থেকেই কি হয়েছে, শুরু হয়েছে। একজন হচ্ছেন হযরত মূসা আলাইহিস সালাম, আর একজন হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাদের বিরোধিতা, তাদের শত্রু, ওনারা পৃথিবীতে আসার আগেই শুরু হয়েছে চক্রান্ত, ষড়যন্ত্র, বিরোধিতা, যাতে পৃথিবীতে না আসতে পারে। না, আল্লাহ যা চান কি হয় তাই হয়। আল্লাহ চাইলেন আসবে, আর মানুষ যদি সমস্ত মানুষ একত্র হইয়া সমস্ত শক্তি দিয়া, বুদ্ধি মেধা দিয়ে চেষ্টা করে, কিছুই করতে পারবে। আজ থেকে ৫,০০০ বছর আগের ঘটনা। হযরত নূহ আলাইহিস সালামের ৩ পুত্র হাম, শামস, ইয়াফিস মিলে একটি শহর নির্মাণ করেছিলেন। পুরাতন ইতিহাসে সেই শহরটির নাম ছিল বাবেল শহর। বর্তমান ইরাকের উত্তরে, একবারে বর্ডারে, বর্তমান মানচিত্রে সেটার নাম হচ্ছে বেবিলন, বেবিলন শহর। আর এটা বর্তমান ইরাকের উত্তর, একবারে বর্ডার, মফসিল শহর। বর্তমান ইতিহাসে সেই শহরটির নাম বেবিলন হিসাবে উল্লেখ করা হয়েছে। সেই শহরের একজন জালিম বাদশা ছিল, স্বৈরাচার জালিম। তার নামটা আমরা সকলেই জানি। তার নাম ছিল বাদশা নমরুদ। কি নাম ছিল? নমরুদ। নমরুদের ইতিহাস বলেছি। আজকে যে সাইটটা নিয়ে আলোচনা করব, যে এই নমরুদে চাইছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যাতে পৃথিবীতে না আসতে পারেন। আল্লাহ চাইলেন যে জাতির পিতা হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। তাহলে জয় কাটটা হবে, নমরুদের ডানা আল্লাহ কাটটা থাকবে। আল্লাহ যেটা চান সেটাই হবে, নমরুদের যেটা চায় সেটা হবে। সে ওই শহরের স্বৈরাচার জালিম শাসক হয়ে সে আইন পাশ করলো, তোমরা যে আল্লাহর ইবাদত করো, এই আল্লাহরে তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তাকে যাকে দেখা যায় না, যার সাথে কথা বলা যায় না, তার ইবাদত করার কোনো প্রয়োজন নাই। তোমরা আমার ইবাদত করো, আমাকে রব হিসাবে তোমরা নাউযুবিল্লাহ। এবং সে ঘোষণা দিয়েছে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো হলাম বড় রব। কি রব? রব মানে অর্থ হলো, রব শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং কি রক্ষাকর্তা। সে বলছে আনা রাব্বুকুমুল আ'লা। একই কায়দায় ওই ফেরাউন শাসক, ফেরাউনও বলছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় রব। বলতেছিলাম যে দুইজন নবীর বিরোধিতা, শত্রুতা জন্মের আগে থেকেই শুরু হয়েছে। তাহলে নমরুদ আল্লাহর আসন দখল করলো। কার আসন? আল্লাহর আসন দখল করে বলল, এই আল্লাহরে তো দেখা যায় না, আল্লাহর সাথে কথা বলা যায় না, ওই আল্লাহর ইবাদত দরকার নাই, তোমরা আমাকে রব হিসাবে মানো, অর্থাৎ আমাকে প্রেম করো, আমাকে প্রণাম করো, সেজদা দাও। নাউযুবিল্লাহ। সমস্ত মানুষকে তার আনুগত্যে বাধ্য করলো। তাকে খোদা, তার নাম কি? খোদা। আমার আল্লাহর নাম কিন্তু খোদা না, খুদার খুদানি আছে, আল্লাহ কিন্তু কি নাই? ইল্লাহ নাই। আল্লাহর কোনো ইল্লাহ নাই। আল্লাহ কোনো কিছু করতে গেলে কোনো ইল্লাহর প্রয়োজন নাই, মানে উসিলার প্রয়োজন নাই, কোনো মাধ্যমের কারো সাহায্যের প্রয়োজন নাই। আল্লাহ যেটা চান সেটাই হয়। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ চাইলেন ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আসবে, নমরুদ চাইলো কি পৃথিবীতে আসতে পারবে না। কথা না যতটুকু আজকে মানে বলতে পারি আর কি। তাহলে সে রবের আসন দখল করে মানুষকে বাধ্য করলো তাকে রব মানতে এবং তাকে সেজদা। স্বৈরাচার জালিম শাসক তখন হঠাৎ করে একদিন সে ঘুমাচ্ছে, তার পাশে শোয়া হলো
এই বেবিলনের ফার্স্ট লেডি, মানে খোদার কি খোদানি, তার স্ত্রী, তার জীবন সঙ্গিনী পাশে শোয়া, স্বপ্নে দেখতেছে যে প্র্যাকটিক্যালি যে কাজটা করেছিল যে আমাকে রব মানো, তোমরা যাকে রব মানো তাকে দেখা যায় না, তার সাথে কথা বলা যায় না, আমাকে তোমরা দেখো, যেভাবে সে আইন পাশ করে রবের আসন দখল করেছে, স্বপ্নেও ঠিক তেমনি ভাবে এটাই দেখতেছে যে আমাকে রব, সে সোনার কুর্সির মধ্যে বসা, সিংহাসন, স্বর্ণের সিংহাসন। স্বপ্ন যুগে দেখতেছে তাকে সবাই রব মানতেছে, তার সামনে এসে খোদা হুজুর বলে প্রণাম করতেছে, সেজদা দিতেছে। এমন অবস্থায় হঠাৎ করে দেখে একটা বস্তি থেকে, গ্রাম থেকে 5-6 বছরের একটি বালক, সুন্দর টলটলে চেহারা, এত সুন্দর নুরানি চেহারা, মানে এত সুন্দর ছেলে চেহারার মানুষ নমরুদ আর দেখে নাই জীবনে। সুবহানাল্লাহ। 5 থেকে 6 বছরের একটি বালক তার কাছে হাসতে হাসতে আসতেছে, আর সে বালকের দিকে তাকে এমন সুন্দর বালক তো জীবনেও দেখি নাই। হাসতে হাসতে এসে তার কাছে এসে তাকে এমন জোরে, এই 5-6 বছরের বালকে একটা ঘুষা দিছে, ঘোষণা দেওয়ার সাথে সাথে তার মাথার খুলিটা উড়ে পড়ে গেছে, মস্তকটা পড়ে গেছে, এবং স্বর্ণের কুর্সিটা পিছনে পড়ে খানখান হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। চিৎকার মেরে সজাগ পেয়েছে, কি দেখলাম, বিপদ, মহা বিপদ। শরীর তো কাঁপতাছে, শরীর কাঁপনে সুরে, দেখি সাধারণ কথা। এই স্বপ্নের তার মনের মধ্যে এমন একটা ভয় ঢুকছে, আর চেহারা কালো হয়ে গেছে, আর চিৎকার পাচ্ছে, শত্রু বাহিনী, কি দেখলাম। তার কলিজায় ভয় ঢুকছে, এমন ভাবে যখন চিৎকার করতেছে, তার চেঁচামেচি শুনে খুদানের ঘুম ভেঙে গেছে, তার জীবন, তার স্ত্রীর ঘুম ভেঙে গেছে। কি ব্যাপার ছাপ, আমার খোদা, আমার বেবিলনের খোদা, তোমার কি হয়েছে? তুমি এরকম চিৎকার করছো কেন? আর ভয়ে এমন কাঁপতেছো কেন? আরে আমি যে এক স্বপ্ন দেখছি, 5-6 বছরের এক বালক, এরকম সুন্দর চেহারার বালক আমি আর দেখি নাই। আমার মাথায় এসে সে একটা ঘুষা মারলো, ঘুষা মারার সাথে সাথে সোনার কুর্সিরা পিছনে পড়ে খান হয়ে গেল, আমার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে মস্তক বের হয়ে গেল। আমি এটা কি দেখলাম, চিৎকার আর থামাইতে পারে না, কলিজায় ভয় ঢুকছে। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। মানুষ যেটা চায়, মানুষ যেটা করতে চায় সেটা করতে পারে না। আল্লাহ যেটা চান, আল্লাহ যেটা করতে চান সেটাই হয়। সুবহানাল্লাহ। চেঁচামেচি চিৎকার শুনে খুদানি কইতাছে, তুমি না একজন খোদা, আর খোদা যদি এরকম চিৎকার করে ভয় পায়, তাহলে প্রজারা, বান্দারা কি করবে? যে আমাদের খোদাই ভয় পাইছে, এটা কেমন খোদা? খোদা আবার ভয় পায় নাকি? তবে একটা কথা জেনে রাখেন, আমার আল্লাহর নাম কিন্তু খোদা না। আমাদের আল্লাহর নাম 99টা। কয়টা? 99টি নামের মধ্যে একটি নাম কিন্তু খোদা নাই। কি নাই? হ্যাঁ, খোদা নাই। এটা এমনি পাশ্চাত্যের আবিষ্কৃত সংস্কৃতি থেকে এই খোদা শব্দটা বের করেছে। এটা হিন্দু সংস্কৃতি থেকে এসেছে। হিন্দুরা খোদা রাখে, কি রাখে? খোদা, ভগবান। তাহলে খোদা হুজুর, আপনি যদি এমন চিৎকার করেন তাহলে আপনি হবেন খোদা, বান্দাদের কি অবস্থা হবে? আপনি যদি ভয় পান, বান্দাদের কি অবস্থা হবে? আপনি চিৎকার করবেন না। তো চিৎকার করবো না মানে? আমি এটা কি দেখলাম? 6 বছরে বালক, কিন্তু সে এমন ঘোষা দিছে, মিসাইলের গোল আসছে আরো বেশি। কুর্সিটা ভেঙে গেছে, আমার মাথাটা খান হয়ে গেছে, মস্তক বের হয়ে গেছে।
তখন খোদা নিদারে সান্ত্বনা দেয়, খোদা হুজুর শান্ত হন, আপনি দেশের খোদা, আপনি দেশের বাদশাহ, তাহলে আপনি যদি খোদা হইয়া আপনি ভয় পান একটি স্বপ্ন দেখে, স্বপ্ন তো স্বপ্নই, তাহলে বান্দাদের অবস্থা কি হবে? তাহলে তো আপনি খোদা মানবেন, আমাদের খোদাই ভয় পায়, আপনি চিৎকার করবেন না, তাহলে কি করব? যে বুদ্ধি একটা দিই, যে কি সংসদ ডাকেন কয়টায়? প্রতিদিন 10টায়। কয়টায়? স্বর্ণের কুর্সির উপর 10টায় বসে মন্ত্রী, মিনিস্টার, উপদেষ্টা কমিটি, মন্ত্রী, এমপি, এরপরে ধর্মীয় যাজক, আহবার এবং রহবার, যে কালকে আপনি 9টায় মিটিং করবেন। কয়টায়? 9টায় আপনি রাজপ্রাসাদে সিংহাসনে বসবেন আর তাদের সাথে পরামর্শ করবেন। 10টায় হলো রাজ দরবার শুরু, 9টায় কি লোক আসবে নাকি? ওই বুদ্ধি আছে যে কি আপনি 9টায় গিয়ে পাগলা গন্ঠি বাজাবেন, গন্ঠি গন্ঠি ঘন্টা ঘন্টা, পাগলা ঘন্টা বাজাইনি ওই আপনার মন্ত্রী পরিষদ যারা আছে, উপদেষ্টা কমিটি যারা আছে, তারা বুঝবে রাষ্ট্রের কোনো বিপদ হচ্ছে না হয় পাগলা ঘন্টি বাজে। কেন পাগলা ঘন্টা কেন বাজে? তাহলে সবাই 10টার আগেই একত্র হয়ে আসবে, আপনার কাছে চলে আসবে। তো সারা রাত আর ঘুম নাই, সকালবেলা তার সিংহাসনে গিয়ে ওই পাগলা গন্ঠার মধ্যে দিয়ে টান দিছে। পাগলা গন্ঠি যখন বাজতেছে তখন তার মন্ত্রী পরিষদ, উপদেষ্টা কমিটি, এমপি, মন্ত্রী যারা আছে এবং সরকারি কিছু আলেমও থাকে, সরকারের কিছু পাউ ছাটা গোলাম, কিছু আলেম থাকে, উলামায়ে সু, ওরা আল্লাহর আলেম, ওরা ইসলামের জন্য কোনো কাজ করে না, সরকারের গোলামি করে। সরকার যেভাবে বলে সেই কথাটি এইভাবেই বলে। যুগে যুগে জালিম শাসকদের সাথে একদল আহবার এবং রহবার ছিল, যাজক ছিল। তাহলে 9টায় যখন পাগলা ঘন্টার মাঝে টান দিল, ঘন্টা যখন বাজতেছে, তখন সে গোসল করতেছিল, অর্ধেক গোসল হয়ে এই দৌড়, রাষ্ট্রীয় কোনো বিপদ, যে রুটি মুখে দিছিল রুটি হয়ে এই দৌড়, যে হাজার প্যান্ট এক পা পড়ছে আর পা পড়তেও পারে না, এমনি দৌড়। কোথা হুজুরে ডাকছে, পাগলা ঘন্টি বাজছে, না জানি কি বিপদ, সবাই দৌড়ায় আসে, প্রণাম প্রণাম, সবাই সেন্টারের মাঝে মাথা লুটিয়ে পড়েছে। কোথা হুজুর, কোথা হুজুরের কি হয়েছে? কোথা হুজুরের দিকে ছায়া দেখে মুখটা কালো, এমনি তো কালো, আর এমন কালো হয়েছে মুখটা সবাই জানা, আর কিরকম ক্লান্ত একটা ভয় ভীতি চেহারার মধ্যে বিরাজ করছে। কোথা হুজুরের কি হয়েছে? বান্দারা তো কান্দে, কোথা হুজুর আপনার কি হয়েছে? আপনার মুখটা কালো কেন? আপনার কি হয়েছে? কোথা হুজুরের কি হয়েছে? সবাই মানে কি আফসোস করতেছে, সবাই আফসোস করতেছে, হাই রে কোথা হুজুরের কি হলো আজকে, কোথা হুজুরের কি হলো? তখন মন্ত্রী পরিষদ, এমপি এবং ধর্মীয় যাজক যারা ছিল সকলে আইসা উপস্থিত। কোথা হুজুরের কি সমস্যা? কোথা হুজুর এরকম চেহারাটা কালো হয়ে গেছে? আমাদের ভগবান, আমাদের খোদার কি হলো? সবাই নম নম হয়ে সেজদার মাঠে পড়ে তাকে প্রণাম টনাম করলো। তখন সে স্বর্ণের যে স্বপ্নে দেখছিল, স্বর্ণের কুর্সিটা ভাঙ্গা খান খান হয়ে পিছনে পড়ে গেছে, সেই কুর্সিটি বসছে, বসে মারা ছড়াতে কি একটু আগে তো রাত্রে স্বপ্নে দেখছে এটা ভাঙ্গে গেছে, নাড়া ছড়াতে না, ঠিক আছে। এরপরে তার ভয় ভয় লাগতেছে। তখন ডাক দিল তারপর তাদেরকে, মন্ত্রী পরিষদ সবাইকে, কোরআনের আলোচনা, আমার বানানো, আমার পাপের বানোয়ার ঘটনা না, সমস্ত আলোচনাটাই ঘটনা কোরআনে কারিমে আল্লাহ তাআলা চুপ করে দিয়েছে। ফেরাউনের কথা কোরআনে নাই, নমরুদের কথা কোরআনে নাই, আরে নমরুদের বাপের কথাও কোরআনে আছে। আজার
অন্য নাম না, কিন্তু এই আজহার নামটা আল্লাহ তাআলা কোরআনে দেয়া দিয়েছে। কোরআনে বলা আছে ওয়া ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা, হে আমার পিতা আযর, আপনি কি মূর্তিদেরকে কি করেন? প্রণাম করেন, সেজদা দেন? আমি তো দেখতেছি আপনারা সকলেই গোমরাহ পথভ্রষ্টের পথে আছেন। তো তার নামটা কোরআনে আছে। হ্যাঁ, নমরুদে বলল ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী রাআইতু কাযা ওয়া কাযা, সুবহানাল্লাহ। ইন্নী রাআইতু কাযা ওয়া কাযা, আমি একটা স্বপ্নে দেখেছি গত রাত, যে আমি স্বপ্নে দেখলাম এই স্বপ্নের বিস্তারিত বলল। আমি সোনার কুরসিতে বসে আছি, সোনার সিংহাসনে। 5-6 বছরের একটি বালক হাসতে 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 আমার কাছে এসে আমার মাথায় একটা ঘুষা মারল। ঘোষণা দেওয়ার সাথে সাথে আমার স্বর্ণের কুরসিটা ভেঙে খান খান হয়ে পিছনে পড়ে গেল, আর আমার মাথা না চূর্ণ বিচূর্ণ হয়ে মস্তকটা বের হয়ে গেছে। ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী রাআইতু কাযা ওয়া কাযা, আমি যে স্বপ্নে দেখছি, তোমরা এটা একটু অ্যানালাইসিস করে দেখো, একটু গবেষণা করে দেখো, তোমরা কি এই স্বপ্নের তাবির, এই স্বপ্নের ব্যাখ্যা কেউ বলতে পারো কিনা? ইফতুনি রুয়ায়া, এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে তোমরা কিছু আমাকে দাও, আমি যে স্বপ্নটা দেখলাম। তখন মন্ত্রী পরিষদ যারা ছিল তারা বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা একটু ভাববার সময় দেন আমাদেরকে, 2 মিনিট সময় দেন। 2 মিনিট না, তোমাদেরকে 5 মিনিট সময় দিলাম, ভেবে চিন্তা বলো আমি যে স্বপ্নের ব্যাখ্যাটা কি, এটার তাবির কি। তখন মন্ত্রী পরিষদরা তারা গবেষণা করে বলল যে আপনি যে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নের ব্যাখ্যা বলার মতন, এই স্বপ্নের ব্যাখ্যা কিছু না। এটা হচ্ছে আপনার মাথা, আপনার বায়ু গরম হয়ে গেছে। কি গরম হয়ে গেছে? আপনার মাথা গরম হয়ে গেছে, এটা কিছুই না। হ্যাঁ, আপনি নো চিন্তা দ্রৌপদী, আপনি আরামে ঘুমান, এটা কোনো স্বপ্ন না, এটা কোনো না, আপনার মাথা বায়ু গরম হয়ে গেছে। আবগাসু আহলামিন, এই স্বপ্নের ব্যাখ্যা যদি থাকতো তাহলে আমরাও বলতে পারতাম আপনার মাথার বায়ু চড়া হয়ে গেছে, আপনি ঠান্ডা হন, আপনি ঘুমান, আপনার কোনো টেনশন নাই। কিন্তু তার কলিজার শান্তি নাই, যে না, তার মন মতন হইতেছে না। তখন পাশেই দূরে একটা লোক, একটা যুবক ছেলে, সে বলতেছে এত সস্তা নয়, এত সস্তা নয়, তা হয় নাই, মানে বলতেছে নমরুদে তার চোখের নজর ওই যুবকের দিকে গেছে। ওই যুবকের দিকে গেলে তখন ডাক দিছে, এই যুবক তুমি এদিকে আসো। মন্ত্রী পরিষদ যারা ছিল, এমপি মন্ত্রী যারা ছিল, সবাই বলতেছে যারে ডাক দিছে হ্যাঁ তো নমরুদ রে আল্লাহ মানে না, মানে খুদা মানে না, সেজদাও করে না, কোন সময় সেজদা দেয়ও নাই। তখন তার নাম তো রাজাকার। ও কি, ও তো রাজাকার। খুদা হুজুর, আপনি যাকে ডাক দিছেন ও রাজাকার, ও কোনদিন আপনাকে সেজদা দেয় না, আপনাকে প্রণাম করে না, আপনাকে খুদা বলে সে স্বীকার করে না। রাজাকারকে আপনি ডাক দিছেন? মানে আমাদের দেশে রাজাকার রাজাকার কইতে 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 তারাই রাজাকার হয়েছেন। যাই হোক, ও তো রাজাকার। তখন নমরুদে বলল, মন্ত্রী পরিষদ তোমরা শোনো, মানুষ যখন বিপদে পড়ে, মানুষ যখন সাগরে ভাসে, তখন একটা কচুরি পানা পাইলেও ধরে, একটা খড়কুটা পাইলেও ধরে বাঁচার জন্য। আমার এখন বিপদ, হোক না সে মনোবাদী, হোক না সে রাজাকার, তার মুখটা দেখি তার কাছে কিছু ভালো পাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ। কিন্তু সেই যুবকের ছিল ওহির এলেম, আগের নবীর ওহির এলেম ছিল, কোরআনের মানে কিতাবের জ্ঞান ছিল।
সারা দুনিয়া যখন নমরুদকে খোদা মানে, নমরুদকে খোদা হুজুর বলে, তাকে সেজদা দেয়, কিন্তু একটি মাত্র যুবক তাকে খোদাও মানে নাই, তাকে কোনোদিন সেজদাও দেয় নাই। সেই বলতেছে এত সস্তা নয়। তো নমরুদের দৃষ্টি যখন পড়লো, এই যুবক বাবা তুমি এদিকে আসো, ওইদিকে আসো, ওইদিকে আসো। তো মন্ত্রী বলেছে, হ্যাঁ আমরা মন্ত্রী, আমরা বললাম আমাদেরটা বিশ্বাস হলো না, আর এখন রাজাকার কি ডাক দিতেছে, আমাদের মাংস মতো সব গেল, যে আপনি ডাকতেছেন তারে, সে তো রাজাকার, তার হোক সে রাজাকার, রাস্তা করে দাও, রাস্তা দে না। তখন নমরুদে ধমক দিছে, বাদশা ধমক দিছে, রাস্তা করে দিছে, সামনে এসেছে, সেনা টান করে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। এই তো ঈমান। জালিম শাসকের সামনে দাঁড়িয়ে যারা হক কথা, সত্য কথা, ন্যায় কথা বলতে পারে, সেই হলো প্রকৃত মুসলিম। সেনা টান করে মাথা উঁচু করে দাঁড়ালো, যে আমি যে স্বপ্ন দেখেছি এটার ব্যাখ্যা সম্পর্কে তুমি কিছু বলতে পারবা? ওয়াল্লাহি, আমি সঠিক, আমি আল্লাহর শপথকেই বলি, আল্লাহর কসমকেই বলি, আমি সঠিক ব্যাখ্যা দিতে পারবো। সুবহানাল্লাহ। তার ওই মন্ত্রী পরিষদের যারা ছিল তারা বলতেছে, খোদা হুজুর দেখছেন, এখন তো আপনার বিশ্বাস হয়েছে, আপনার সামনে গিয়ে আমরা সকলে সেজদা বিদায় করি, আপনার সামনে দাঁড়ালো, সিনা টান করে মাথা উঁচু করে, আপনাকে তো সেজদা দেয় নাই, এখন তো বিশ্বাস হয়েছে সে মৌলবাদী এবং রাজাকার। আপনার বিশ্বাস হয়েছে? নম্রতে বলল, তোমরা চুপ করো। আচ্ছা বাবা যুবক, তুমি আমাকে সেজদা দিলে না কেন? যুবক কি বলে দেখেন, যারা তাওহীদবাদী, যারা এই মাথা আল্লাহর কাছে নত হয়, এই মাথা পৃথিবীর কোন জালিম শাসকের কাছে নত হয় না। সুবহানাল্লাহ। এই মাথার অনেক দাম, এই মাথার আল্লাহ পাক বানিয়েছেন। এই মাথা নত হবে তো একমাত্র আল্লাহর কাছেই নত হবে। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন স্বৈর শাসক, পৃথিবীর কোন খাইরুল্লাহ, পৃথিবীর কোন শক্তির কাছে মাথা নত করবে না। মরতে মুজাহিদ যারা ঈমানদার। নম্রতে বলল, সেজদা দিলা না কেন আমাকে? আমি আপনাকে সেজদা দিব না কেন? আমি তো এক আল্লাহর ইবাদত করি, আমি সেই আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না, কারো বিধান মানি না, আল্লাহ ছাড়া কারো কাছে আমি মাথা নত করি না। সুবহানাল্লাহ। তখন নমরুদ বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আমার খোদা না বলো, আমার সেজদা না দেও, আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি আগে তো। তখন সেই যুবকে বলে যে দেখেন, আপনি যাদেরকে এতদিন খাওয়াইলেন, গাছের আগাটা খাওয়াইলেন, গোড়াটাও খাওয়াইলেন, ডালাটা খাওয়াইলেন, সব খাইলো, আগা গোড়া সব খেলো, কিন্তু দুর্দিনে আপনার এই মুসিবতের দিনে তারা আপনার কোনো উপকার করতে পারলো না, তারা আপনার কোনো উপকারে আসে নাই। আমি সঠিক ব্যাখ্যা বলবো। আপনি যে স্বপ্নে দেখেছেন সোনার কুর্সির উপর আপনি বসা আছেন, সুন্দর একটি বালক, 5-6 বছরের একটি বালক আপনার কপালে ঘুষা মেরে আপনার মাথাটা ফাটিয়ে দিয়ে মস্তক বের করে দিয়েছে, আপনার সোনার কুর্সি খান খান হয়ে চলে গেছে। ও চিরেই, সুবহানাল্লাহ, ও চিরেই একটা যুবক, একটা শিশু জন্ম নেবে। জন্ম দেওয়ার সাথে তার সাথে আপনি কোনোভাবেই পারবেন না, আপনি শোচনীয়ভাবে তার কাছে পরাজিত হবেন। তার আদর্শের মুগুর দিয়া আপনার এই সিংহাসন ভেঙ্গে খান খান করে দিবে। কি জন্ম নিবে? একজন যুবক, নারী না কিন্তু, কি পুরুষ, পুরুষ। এই আইন ফেরাউনও করেছিল। ছেলে সন্তান হলে বনে ইসরাইল ওই ফেরাউনের 70,000 শিশু জবাই করেছিল। ছেলে হলে বাঁচায় রাখতো, মেয়ে হলে কি না, ছেলে হলে জবাই করে দিত, মেয়ে হলে বাঁচায় রাখতো। তা ঘটনা জন্মটা আজকে শেষ হইব না, যত বলতে পারি আর কি, 5 মিনিট আছে। তো স্বপ্নের ব্যাখ্যা বলো। তো বললো যে একটা যুবক জন্ম নিবে, সেই যুবকের তার আদর্শের মুগুর দিয়া আপনার এই রাজ সিংহাসন ভেঙে খান খান করে দিবে, আপনার ক্ষমতা পরিষ্কার করে দিবে। এই কথা শুনে তখন ডাক দিছে গণকদেরকে। কাদেরকে?
গণক গণক কাহের শাহের তাদেরকে ডাক দিছে, ভালো করে গণনা করে দেখো ওই দুষ্ট ছেলেটা যাকে আমি স্বপ্নে দেখলাম আমার সোনার কুর্চি ভেঙ্গে খান খান করে দিল, আমার মাথাটা ভেঙ্গে মস্তক বের হয়ে গেল, তার জন্ম হয়েছে কিনা দেখো। তখন ওই গণকেরা বলল, কাহেররা বলল যে আমাদেরকে একটু সময় দেন, কারণ বাদশার পিতা হুজুরের স্বপ্নের ব্যাখ্যা এনে যদি ভালো করে না বলি তাহলে তো আমাদের কি যাবে, গর্দান দেব, আমাদের শুলিতে আমাদের মৃত্যু হবে। তখন তারা একটু গবেষণা মানে তাদের হিন্দু তন্ত্র মন্ত্র করে বলল যে হ্যাঁ, সেই যুবক যে যুবককে বলছে যে যুবক আপনার সিংহাসন আপনার ক্ষমতা নিঃস্বাত করে দিবে, সেই যুবক এই যুবকের কথা 100% সত্য, একটু মিথ্যা নয়। কোন সুবহানাল্লাহ। গণকেরা কি বলছে, এই যুবক যে কথা বলছে 100% সত্য, কিন্তু এখন গণনা করে দেখো সেই দুষ্ট ছেলেটার কি জন্ম হয়েছে কিনা। তখন গণনা করে দেখে যে না, এখনো জন্ম হয় নাই। আবার গণনা করে দাও কবে জন্ম হবে, 1 বছরের ভিতরেই জন্ম হবে। একদম সত্যি করে বলতেছি আর কি, 1 বছরের ভিতরেই জন্ম হবে। তখনই ওই বাদশা নমরুদ তখন যে জন্ম নিয়ন্ত্রণ আইন পৃথিবীতে সর্বপ্রথম পাশ করে নমরুদ। নাউজুবিল্লাহ। আজ থেকে পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত তখন তারে গণকরা তো কথাটা বললো যে ছেলের 1 বছরের ভিতরে জন্ম নিবি। তখন ডাক দিল মন্ত্রী পরিষদ, যারা এমপিদেরকে, উপদেষ্টা কমিটি, তাদেরকে ডাক দিল। মন্ত্রী পরিষদ আপনারা সকলে এদিকে আসেন, এখন কেমনি কি করা যায়। ওইটা একদম সহজ, যে কি যারা বিয়ে করে নেয় তাদের বিয়ে বন্ধ, যারা বিয়ে করে নাই আইন পাস করতেছে কি বিয়ে বন্ধ। কারণ বিয়ে করলে তো সন্তান হবে। যদি আবার ওই কি মুসা আলাইহিস সালাম মানে ওই দুষ্ট ছিল আয়েশা তার নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার, আমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ যা চান তাই হয়, মানুষ যা চায় তা কি করতে পারে না। তো যাই হোক, যারা বিয়ে হয় নাই তাদের বিয়ে বন্ধ করে দিল, আর যারা বিয়ে করেছে তাদেরকে সকলকে জেলখানায় ঢুকাইয়া দিল। কোথায়? স্বামী স্ত্রীর সাথে মিলামেশা যাতে না হইতে পারে। যারা বিয়ে করে নাই বিয়ে বন্ধ, এক আইন। আর যারা বিয়ে করেছে তাদেরকে সকলকে জেলখানায় বন্দী করে দিছে। আর এরপরে বলল যদি পেটের ভিতরে সন্তান থাকে এইটার কি অবস্থা হবে। বা সেটারও বুদ্ধি আছে যে কি মন্ত্রী পরিষদ যারা, তারা বলল হাজার হাজার মানে ডাক্তার এবং পুলিশ তার রাজ্যে যতগুলি মহিলা গর্ভবতী আছে সকালে একবার চেক আপ, বিকালে একবার চেক আপ, সকালে একবার বিকালে একবার, এভাবে চেক আপ অবস্থা থাকবে। যদি ছেলে হয় হওয়ার সাথে সাথে জমাই করে আলাদা, মেয়ে হলে বাসায় রাখবে। আইন করলো এখানে যারা বিবাহ করে নাই তারা বিবাহ বন্ধ, তারা বিবাহ করতে না পারে, সন্তান যাতে ওই না আসতে পারে, তার সূত্র যাতে পৃথিবীতে না আসতে পারে। আর আইন কি করলো, যারা বিবাহ করেছে হ্যাঁ তাদেরকে জেলখানায় বন্দী করে দিল, সবাই একজন বাকি নাই। আর যারা গর্ভবতী মহিলা ছিল তাদের কি করলো, তাদেরকে পাহারাদার নিয়োগ করলো, সন্তান যেন প্রসব একা না করতে পারে। সকাল বিকাল চেক আপ এবং পাহারাদার পুলিশ 24 ঘন্টা। যাই হোক, ঘটনা এইভাবে চললো। মানে এইদিকে জেলখানায় বন্ধ করলো, এইভাবে 8 মাস চললো। কয় মাস? 8 মাস। 8 মাস পরে ওই যে ঘুমায় আছে আজর, আজর কে? আজার। আজার মানে সবচেয়ে বড় ঠাকুর। আজর যে আমরা অনুষ্ঠানে না যাইতো তখন অনুষ্ঠানে শুরু হতো না। ওই আজর ঠাকুরের কম্বল একটা আছে তাহলে মাথায় আর একটা গায়ে। তখন ওই জেলখানায় স্বপ্ন দেখতেছে, তার স্ত্রী সামনে এসে বলতেছে হ্যাঁ তুমি আজকে 8 মাস ধরে জেলে, আর আমি পাহাড়ের পথে পথে ঘুরি, আমি অবাগিনী কত কষ্টে আছি, তোমার জন্য আমার খুব মায়া হয়, তোমাকে দেখার জন্য আমার খুব। বুঝেনি তো, মহিলারা কান্না কিন্তু পুরুষের মন খুললে যায় এমনি। হ্যাঁ, মহিলারা যদি বেশি বেশি কাঁদে তখন পুরুষের মনে হোক আমার বিবি কান্দে তুমি এই খুন করে দাও। হ্যাঁ, মহিলা কাঁদলে পুরুষের মায়া লাগে বেশি। তখন বলতেছে যে তুমি আমার 8 মাস যাবত আজকে স্বামী হারা আমি পথে পথে ঘুরি। হঠাৎ করে স্বপ্ন ভেঙে গেছে। স্বপ্নের ভাই কি দেখলাম? তখন স্বপ্ন দেখার পরে স্ত্রীর চেহারাটা সবসময় চোখের মাঝে বাইসা। এখন কি করবে? রাত তো বাজে 2টা। তখন
তখন তার শরীরে অস্থিরতা শুরু হয়ে গেছে। জেলখানার বন্দি করা কয় মাস পর হয়েছে এই ঘটনা? 8 মাস। কয় মাস পরে গেছে মনে রাখবেন, আজকে তো শেষ করতে পারবো না, আজকে এইভাবেই থাকবো আর কি। 8 মাস স্বপ্ন দেখার পর সে সজাগ হওয়ার পর বের হবে কেমনে? 10টা লোহার গেট। কয়টা লোহার গেট? 10টা লোহার গেট, আর প্রত্যেক গেটে 2 জন করে পাহারাদার প্রহরী। তখন প্রথম গেট আছে, একটু গেটের সামনে যাই, মনে তো মানতেছে না। তখন গেটের সামনে যখনই গেছে, গেটটাতে একটু হাত দেই, গেটটার হাত দেওয়ার সাথে সাথে, আর 2 জন প্রহরী আছেন, নাকটাকে ঘুমাইতেছে। হাত দেওয়ার সাথে সাথে গেটটা আওয়াজ হলো না, কিছু না, অটোমেটিক মুছে বসে গেছে। সুবহানাল্লাহ। এভাবে প্রথম গেট, দ্বিতীয় গেটে হাত দিয়েছে, দ্বিতীয় গেটও কোনো আওয়াজ নাই, এমনি পড়ে গেছে। সুবহানাল্লাহ। 10, আমি সরকারে বলি, 10টা গেটের 20 জন পাহারাদার সকলেই ঘুমাচ্ছিল। আর ওই আজহার গেটের সামনে যাইতে হাতটা দিতেই কোনো আওয়াজ ছাড়া দরজাটা নিচে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আজহার বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পর আস্তে করে গেটটা টুকা দিছে, স্ত্রী দরজা খুলে দিছে। কি ব্যাপার, আমি ডাকে দিলেন না? দরজার এই একটা টোকা দেওয়ার সাথে সাথে তুমি কি ঘুমাও নাই? ঘুমানো কেমনে? আমি এইমাত্র স্বপ্নে দেখতেছি তুমি আমার কাছে আইছো, আমরা মত বিনিময়, আমরা আলোচনা করতেছি, আমরা স্বামী স্ত্রী আনন্দ করতেছি। তখন একই স্বপ্ন সেও দেখছে, এখন দেখলো, আর আজও দেখছে আগে। আসছে তো যাই হোক, আজহার আর আজহারের বিবি তাদের একটা মানে মিলন হওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম গর্ভে চলে গেছেন। সুবহানাল্লাহ। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। পৃথিবীর সকল মানুষ যদি একত্র হয়ে কিছু করতে চায়, কিছুই করতে পারবে না। আল্লাহ যেটা করতে চান সেটা আল্লাহর পক্ষেই সম্ভব। সুবহানাল্লাহ। নমরুদে চাইল ইব্রাহিম কিভাবে আসতে পারবে না, আল্লাহ চাইলেন যে আসবে। তারটা ঠিক হইতেছে আমার আল্লাহ পাকের কথা। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তো যাই হোক, আজহার বিবির সাথে মিলন করে তো তাড়াতাড়ি চলে যাও। আয়েশা হায়রা দেখে প্রথম গেট, দ্বিতীয় গেট এইভাবে আসে, আর এইভাবে খুলে গেছে। আয়া হায়রা সে শুয়ে পড়ছে। শোয়ানোর সাথে সাথে সমস্ত দারোয়ানদার ঘুম ভাঙছে। কেউ আইলো গেল যে তাই কথাই কইস না, যদি এই কথা খস তো আইসে গেছে, তাহলে আমাদের গোষ্ঠী সুরক্ষা করতাম যাবে। আজকে এই পর্যন্তই, আজকে যত সময় নাই। তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম বন্ধ, 3টা আইন করছে। এই বিষয় এখান থেকে ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। আল্লাহ যেটা চান, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। পৃথিবীর সকল মানুষ মিলে যেটা করতে চায় সেটা করতে পারবে না, আর আল্লাহ যেটা চান সেটাই কি করেন। আল্লাহ